بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف মাকুল। হুজুর বলেছি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে আম্মার কি বলবা, বলো। একটা সূরা বলতে চাই হুজুর। বলো বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ওয়ালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হুজুর আমি একটা গল্প বলবো, ছোট গল্প। বলো, ছোট্ট একটা গল্প। হ্যাঁ, হুজুর বাস্তব গল্প বলতে পারবো? যা ইচ্ছে তুমি বলো, ছোট সংক্ষেপে। হুম। ঠিক আছে হুজুর, এক সময় একটা বাদশা ছিল যার নাম ছিল সাদ্দাত। তো সে অনেক অহংকারী ছিল। সে আল্লাহকে বিশ্বাস করত না। তো আল্লাহ হযরত হুদ আলাইহিসসালামকে তার কাছে পাঠিয়েছিলেন। তো হুদ আলাইহিসসালাম তাকে আল্লাহ পথ দেখানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সে নিজেকে প্রভু মনে করত। তো হুম হুম। হুদ আলাইহিসসালাম তখন বললেন যে ইসলাম গ্রহণ করতে তাইলে সে পরকালে জান্নাত পাবে, জান্নাতে অনেক শান্তি পাওয়া যায়। তো সাদ্দাত বলল যে, মানে সে অহংকার করে বলল যে আমি নিজেই পৃথিবীতে জান্নাত তৈরি করব, হুম হুম। সেখানে বসে থাকবো। তো তারপর সে তার লোকদেরকে পাঠালো বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সোনা রূপা ডায়মন্ড এগুলো সংগ্রহ করতে। তো আরবের একটা অঞ্চল তারা বেছে নিল। ওখানে তারা কাচের মধ্যে সোনা দিয়ে ভরে দিয়েছিল, ফ্লোরের মধ্যে অনেক হীরা ছিল, অনেক দামি দামি পাথর ছিল। তারপর ওই পৃথিবীতে তৈরি ওই নকল জান্নাতের দরজাটা অনেক সুন্দর করে তৈরি করেছিল। পরে একদিন উদ্বোধনী অনুষ্ঠানে সাদ্দাত ওটার ভিতরে ঢুকতে গিয়েছিল, তখন হঠাৎ করে মালাকুল মাউত চলে আসে। তো এসে তার জন কবজ করতে যাবে, তখন সাদ্দাত বলল যে আর একটু সময় দাও, আমি একটু জান্নাতটা দেখে আসি। কিন্তু মালাকুল মাউত তো আল্লাহর হুকুম মানতে হবে, তো সে তাকে সময় দিল না, তার জান কবজ করে নিয়ে চলে গেল। এভাবে তার জান্নাত কিছুই দেখা হলো না। পরে হাজার হাজার বছর পর ওই স্ট্রাকচারটা আরবের মাটির নিচে চাপা পড়ে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। অনেক সংক্ষেপে তুমি অনেক বড় একটা গল্প খুব সুন্দরভাবে উপস্থাপন করেছো। অনেক ভালো হয়েছে। হুমায়ুন শাহির, হুমায়ুন শাহিরের গল্পটা তোমরা হয়তো অনেকে শুনছো, অনেকে শুনো নাই। এটার মানে হচ্ছে, এক লোকের অনেক টাকা পয়সা ছিল। সে আল্লাহকে বিশ্বাস করতো না তার টাকা পয়সার কারণে। পরবর্তীতে সে কি করছে, আল্লাহকে বিশ্বাস না করে, যে তাকে দাওয়াত দিচ্ছে যে তুমি আল্লাহকে বিশ্বাস করো, তুমি জান্নাতে যেতে পারবা, জান্নাতে এই এই জিনিস আছে। তখন সে বলল যে জান্নাত তো আমি নিজেই তৈরি করতে পারি। এটা বলে সে একটা জান্নাতের মতো করে অনেক অনেক উন্নত জিনিস দিয়ে একটা কি ঘর বাড়ি তৈরি করলো। ওখানে অনেক নাজ নিয়ামত বা অনেক ধরনের জিনিস ভিতরে ছিল। তো সে যখন এটা তৈরি করছে, উদ্বোধনী অনুষ্ঠানে সে ভিতরে যাবে, তৈরি করা শেষ হয়েছে, ভিতরে যাওয়ার সময় আজরাইল, যেই ফেরেশতা মানুষকে মেরে ফেলে, মানুষের জান কবজ করে, ওই ফেরেশতা এসে সেই লোকটাকে, যে আল্লাহকে বিশ্বাস করতো না, নিজে জান্নাত তৈরি করছে, সেই লোকটাকে জান্নাতে ঢুকার আগেই, তার তৈরি করা জান্নাতে ঢুকার আগেই মেরে ফেলছে। তার আর জান্নাতে ঢুকা হলো না। অবশেষে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে আল্লাহকে অবিশ্বাস করার কারণে। এই গল্পটা হুমায়ুন শাহির বলছে, খুব সুন্দর হয়েছে। তার নাম ছিল সাদ্দাদ। হুম।
মাশাল্লাহ। এরপরে আম্মার কি বলবা বলো। আজকের ক্লাসে নামাজ সংক্রান্ত কিছু শুনবো, আর আমরা কয়েকটা গল্প শুনবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কয়েকটা গল্প শুনবো। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, এগুলো খুব সুন্দর সুন্দর জিনিস এবং খুব জরুরি জিনিস, মনোযোগ দিয়ে শোনো। তোমাদেরকে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে, আমরা সবাই জানি আমাদের নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদের সৃষ্টিকর্তা। আর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি এই পৃথিবীতে আরো 1450 বছর আগে এসেছিলেন এবং তিনি ইসলামের কাজ করেছেন। এরপরে তিনি মারা যান। সংক্ষিপ্তভাবে তার জীবনীটা তোমাদেরকে বলি। তিনি পৃথিবীতে আসেন 570 খ্রিস্টাব্দে, রবিউল আউয়াল মাসে। এবং তিনি যখন আসছেন তখন তার বাবা ছিল না। কিছুদিন পরে ছোটবেলায় তার মাও মারা যায়, তার দাদাও মারা যায়। এমনি ভাবে আস্তে আস্তে তার পরবর্তীতে চাচার কাছে থাকে, চাচাও একসময় মারা যায়। এবং তিনি 25 বছর বয়সে বিয়ে করেন। 40 বছর বয়সে আল্লাহ সরাসরি তার কাছে ফেরেশতার মাধ্যমে ওহী বা বার্তা পাঠায়। এরপরে 13 বছর তিনি মক্কায়, তো সৌদি আরবের মক্কা যেখানে, সেখানে তিনি ইসলামের কাজ করেন, ইসলামের দাওয়াত দেন। এরপরে ওখানে অল্প কিছু মানুষ ইসলাম গ্রহণ করে, কাফেররা তাদের উপর খুব নির্যাতন করত। তারপর নবীজি তাদেরকে সহ মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। মদিনায় গিয়ে তিনি ওখানে আরো সুন্দরভাবে ইসলামের দাওয়াত দেয়, ওখানে অনেক মানুষ ইসলাম গ্রহণ করে। মদিনার অধিকাংশ মানুষ যখন ইসলাম গ্রহণ করে ফেলে, তারপর তাদেরকে সহ সুন্দর একটা সমাজ গঠন করে। ওই সমাজের মানুষ কোনো জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার এগুলো করতো না। পরস্পরে ভালো আচরণ করত, একে অপরকে ভাই মনে করত। ওই সমাজের মানুষগুলোকে তিনি খুব ভালো করে ফেলেন, তার দাওয়াতে সবাই ভালো হয়ে যায়। এরপরে তিনি সুন্দর একটা সমাজ গঠন করার পর দুনিয়া ছেড়ে চলে যান 63 বছর বয়সে। অর্থাৎ যখন তার বয়স 63 হয়, তখন তার মৃত্যু হয়ে যায়। তার মৃত্যুর পর তার যে সাথীরা ছিল, যাদেরকে তিনি দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছেন, তারা ধীরে ধীরে ইসলামের কাজ করতে থাকে। ওই ইসলামের কাজ করতে 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 তাদের ওই ইসলামটা আজ পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছেছে। এখন আমরা সেই ইসলামটাকে প্র্যাকটিস করি, সেই ইসলামটা নিজেদের জীবনে লালন পালন করি, নিজেদের জীবনে আমরা সেই ইসলামকে কি অনুসরণ করি। এই ইসলামটা আসছে কার মাধ্যমে? আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন ইসলাম ধর্মটা। ইসলাম ধর্মের মানে কি? ইসলাম ধর্মের মানে হচ্ছে এখানে শান্তি, সুখ এগুলো থাকবে, সবকিছু আল্লাহর বিধিবিধান অনুযায়ী চলবে। আল্লাহ আমাদেরকে কোরআনে যেভাবে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে যেভাবে বলে দিয়েছেন যে তোমরা কাউকে কষ্ট দিবা না, মানুষের উপর অন্যায় করবা না, পশু পাখিকেও তোমরা খাবার দিবা, যত্নে রাখবা। এরপরে তোমাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের খোঁজ খবর নিবা, মানুষকে দেখলে সালাম দিবা, গরিব দুঃখীকে খাওয়াবা। এই শিক্ষাগুলো আমাদের নবীজি আমাদেরকে দিয়ে গেছেন। কিভাবে আমরা খাবো, কিভাবে আমরা রাস্তায় চলাফেরা করব, কিভাবে অন্য মুসলমানের সাথে আমাদের সম্পর্ক গঠন করব, এরপরে কিভাবে আমরা টয়লেটে যাব, টয়লেট থেকে আমরা কিভাবে বের হব, মসজিদে যাব, মসজিদ থেকে প্রত্যেকটা জিনিস তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন। অর্থাৎ একটা উত্তম চরিত্র, উত্তম শিষ্টাচার আমাদের নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো নবীজি ছিলেন মানব ইতিহাসের সবচেয়ে উত্তম মানুষ। আমাদের নবীজি মানব ইতিহাসের, অর্থাৎ পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করা হয়েছে তাদের মধ্যে সবচেয়ে উত্তম ছিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে?
তার আখলাক এত সুন্দর ছিল যে তিনি জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই। অন্য কোনো অন্যায় তো দূরের কথা, আমরা যখন আমাদের ফ্রেন্ডদের সাথে কথা বলি, কথায় কথায় আমাদের এমনি স্বাভাবিকভাবেই একটা মিথ্যা কথা চলে আসে। কিন্তু আমাদের নবীজি এমন ছিলেন যে ভুলেও কখনো তার মুখে দিয়ে মিথ্যা কথা বের হয় নাই। ভুলেও কখনো তার মুখে দিয়ে মিথ্যে কথা বের হয় নাই। এই ছাড়া অন্যান্য অপরাধ অনেক দূরের কথা, আর কোনো অপরাধ তো তার মাধ্যমে হয়ই নাই। এমন নিষ্পাপ ছিল আমাদের নবী। তাহলে এরকম একজন মহামানবের উম্মত আমরা, যারা আমাদের নবীজির জীবনী পড়েছে কিন্তু সে মুসলমান না, একজন খ্রিস্টান বিশ্বের শ্রেষ্ঠ মানুষদেরকে নিয়ে একটা বই লিখেছে। সেই বইয়ের মধ্যে সর্বপ্রথম তার লিস্টে ছিল, সেরা মানবদের মধ্যে 1 নাম্বার ছিল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীজি। একজন খ্রিস্টান হয়ে সে কি আমাদের নবীকে সবচেয়ে সেরা মেনেছেন। তো এভাবে আমাদের নবী যুগে যুগে শ্রেষ্ঠ প্রমাণিত হয়েছেন। তাকে সবাই শ্রেষ্ঠ হিসাবে মেনেছেন, যারাই তার সম্পর্কে পড়াশোনা করেছে, তার জীবনী পড়েছে, তার সিরাত বলে। নবীজির জীবনী কি কি বলে? সিরাত। যারা তার সিরাত সম্পর্কে জেনেছে, তারা সবাই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা জেনেছে যে তিনি বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, তার চেয়ে সেরা আর কেউ হতে পারে না। তো কিছুদিন আগে ইন্ডিয়ার দুইজন, একজন এই, হিন্দু ধর্মের একজন ধর্মপ্রচারক বা ধর্মগুরু, সে আমাদের নবীজি সম্পর্কে খারাপ মন্তব্য করেছে, এবং সেটাকে কোনো একটা মন্ত্রী এই বিষয়টাকে সাপোর্ট দিয়েছে। এই সম্পর্কে কি এখন সারা বিশ্বে এটার বিরুদ্ধে ঘৃণা বা প্রতিবাদ করা হচ্ছে। তো সেই প্রতিবাদ স্বরূপ আমি আজকে তোমাদেরকে আমাদের নবীজির জীবনী থেকে কয়েকটা গল্প বলছি। অর্থাৎ আমাদের নবীজি সেরা, এটা আমাদেরকে জানতে হবে। তো আমাদেরকে এটা জানতেও হবে এবং বিশ্বাসও করতে হবে যে আমাদের নবী সবচেয়ে সেরা মানুষ। এটা হচ্ছে একটা বিষয়, এটা আমাদের নবী যে সেরা এটা বিশ্বাস করা এবং মানা। এরপরে আরো একটা বিষয় আমাদেরকে মানতে হবে, বিশ্বাস করতে হবে, সেটা হচ্ছে আমাদের নবীজি আমাদের কাছে আমাদের চেয়েও প্রিয়। অর্থাৎ আমি আমার বাবাকে ভালোবাসি, আমি আমার আম্মুকে ভালোবাসি, তারা আমার কাছে সবচেয়ে প্রিয় বা সবচেয়ে সম্মানিত। আমার মা, আমার বাবা। কেউ যদি আমার মাকে গালি দেয় সেটা আমি সহ্য করতে পারি না, কেউ যদি আমার বাবাকে গালি দেয় সেটাও আমি সহ্য করতে পারি না। হ্যাঁ, তো কেউ যদি আমার নবীকে গালি দেয় এটা আমাকে আরো বেশি অসহ্যকর হতে হবে। অর্থাৎ আমার একটা ফ্রেন্ড যদি আমাকে, আমার মা ধরে গালি দেয় বা অন্য কাউকেও, দেখবা তোমরা যারা গালাগালি করে আর যারা খারাপ, এরা দেখবা যে অনেক সময় রাস্তায় মারামারি করে এই জন্য যে একজনে আরেকজনকে গালি দিয়েছে। তো গালি দিয়েছে সেটা সে এত কিছু মনে করে নাই, কিন্তু এক পর্যায়ে যখন সে মা বাবার নাম ধরে গালি দিয়েছে, তখন আরেকজন যে, সে কি খুব গরম হয়ে যায় যে তুই আমাকে গালি দিছিস সমস্যা না, কিন্তু আমার মাকে গালি দিলি কেন, আমার বাবাকে গালি দিলি কেন? এটা বলে কি করে, তাকে মাইর দেয় বা তার উপর ঝাঁপিয়ে পড়ে, যেটাই হোক। তো ঠিক তদ্রুপ কেউ যদি আমাকে গালি দেয় এটা আমি মেনে নিব, আমার মাকে গালি দিলে আমি মেনে নিব না, আমার বাবাকে গালি দিলে আমি মেনে নিব না। আমাদের নবীকে গালি দিলে আমরা ওইটা কখনোই মেনে নিব না। অর্থাৎ আমরা আমাদের নবীকে কি নিজেদের থেকেও বেশি ইয়ে করতে হবে, মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, তাইলেই আমরা মুসলিম হতে পারবো। একবার একটা গল্প শোনো। একবার নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তোমরা অনেকে হয়তো নামটা শুনেছো, ইসলামের দ্বিতীয় খলিফা বা দ্বিতীয় নেতা নবীজির পরে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার নবীজির কাছে আসলেন, এসে তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি। কেমন ভালোবাসি? সবচেয়ে বেশি ভালোবাসি
নবীজি বললেন, তুমি কি আমাকে তোমার চেয়েও বেশি ভালোবাসো? তো নবীজি বললেন, ওমর তুমি কি তোমার চেয়ে বেশি আমাকে ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমি আমার জানকে বেশি ভালোবাসি, তারপর আপনাকে ভালোবাসি। নবীজি এ কথা শুনে বললেন, তাইলে তো তুমি খাঁটি মুমিন হতে পারলে না, এটা হলো না, এটা হবে না। এরপরে এটার শোনার পর এই ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তাইলে নবীজি আমি আপনাকে এখন থেকে আমার চেয়েও বেশি ভালোবাসি। অর্থাৎ আপনার জীবন রক্ষা করার জন্য, আপনার মানিজ্যত রক্ষা করার জন্য যদি আমার জীবন দিতে হয়, আমি জীবন দিতে প্রস্তুত। আমার জীবনের চেয়েও বেশি আমি আপনার জীবনকে মহাব্বত করি। এটা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন। এরপর নবীজি বললেন কি, হ্যাঁ, এখন তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। অর্থাৎ তুমি যখন আমাকে তোমার চেয়েও বেশি মহাব্বত করেছো, তুমি এখন একজন মুমিন বা মুসলিম, প্রকৃতপক্ষে তুমি একজন মুসলিম। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? এই হাদিস থেকে আমরা এটাই বুঝলাম যে একজন প্রকৃত মুসলিম মুমিন হতে হলে আমরা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নিজেদের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে। আমাদের নিজেদের জীবন থেকেও বেশি আমাদের নবীকে ভালোবাসতে হবে। আচ্ছা, তোমাদেরকে একটা গল্প বললাম, এই গল্প থেকে তোমরা কে কতটুকু শিখছো, বা কারো কোনো কথা আছে কিনা? আমি অল্প কতক্ষণ তোমাদের কথা শুনবো। হ্যাঁ, বলো, কেউ কিছু বলবা? হুজুর আমি বলবো। সবাইকে মিউট করে দিলাম। এখন আমি যাকে জিজ্ঞেস করব, হাত দেখাও, হাত উঠাও, হ্যান্ড রাইজ করো, তাহলে আমার জন্য সুবিধা হয়। আচ্ছা, শাফির আহমদ হ্যান্ড রাইজ করেছে। শাফির আহমদ, কিছু বলবা? শাফির, কিছু বলবা, বলো। আচ্ছা, তাহলে হুমাম শাহির, তহা বলো, তহা। হুজুর, আমরা তো আমাদের নিজেদের থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবো, তাই না? কিন্তু আমরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা বাবার থেকেও কি বেশি ভালোবাসবো? আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, তারপর নবীকে, এই দুইজনকে সবচেয়ে বেশি ভালোবাসবো। তারপর ভালোবাসবো আমার বাবা মাকে, এরপর আমার ভাই বোন, এভাবে আস্তে আস্তে বাকিদেরকে। প্রথমত কাকে? আল্লাহ এবং নবীকে, তারা আমাদের কাছে সবচেয়ে সম্মানিত, এরপরে অন্যান্যরা। তাহলে আমি একজন মুমিন হতে পারবো, ভালো মুসলিম হতে পারবো। এর আগে আমি মুসলিম হতে পারবো না। ঠিক আছে? হুমাম শাহির, বলো। হুজুর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মিয়েছেন আর 632 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছে। তাহলে তার বয়স তো 62 বছর হয়। 65 বছর হয়? তুমি এখানে 570 এবং এই 32, এটার মাঝখানে তোমাকে কি, হয়তো তুমি কয়েকটা মাস এদিক ওদিক হয়ে গেছে, মোট 63 বছর বেঁচেছেন। ঠিক আছে? হুজুর, কারণ হচ্ছে 632 থেকে যদি আমরা 570 বিয়োগ করি তাহলে তো ইয়া হয়, 62 বছর আসে। এই শোনো, আমি তোমাকে বলি, এই যে ধরো একজনের বয়স, একজন জন্মগ্রহণ করছে কত, শুনো শুনো শুনো, এটা রাখো, এটা রাখো, হিসাব রাখো, আমি বলছি। একজন জন্মগ্রহণ করছে 2020 সালে, 20 সালের শুরুর দিকে, তাইলে আমাকে 20 সহ ধরতে হবে। 20, 21, 22, 23, 24। 24-এর এখন কয় মাস? 9 মাস। তাহলে কি তার বয়স প্রায় 5 বছর, প্রায় 5 বছর। ঠিক আছে? এখন তুমি যদি এভাবে মাইনাস করো, এই যে 24 থেকে 20 সালে যেহেতু জন্ম, তাহলে
20 মাইনাস করে দেই, তাহলে দেখো 4 বছর আসবে। জি হুজুর, কিন্তু রবিউল আউয়াল মাসটা তো সেপ্টেম্বরের দিকে। হ্যাঁ, রবিউল আউয়াল মাস সেপ্টেম্বরে কে বলছে তোমাকে? রবিউল আউয়াল মাস সব বছর সেপ্টেম্বরে হয় না তো, চেঞ্জ হয়, মাস চেঞ্জ হয় প্রত্যেক বছর। দেখবা তুমি সামনের বছর দেখবা যে হয়তো এখন রবিউল আউয়াল মাস সেপ্টেম্বরের সাথে একটু একটু আছে, কিন্তু আস্তে আস্তে দেখবা যে রবিউল আউয়াল মাস হয়তো অক্টোবরে চলে যাবে, না হয় কি আগে চলে আসবে। আমার সঠিক মনে আসছে না, যে কোনো এক সময় চলে আসবে। বুঝতে পারছো? আরবি মাস এবং বাংলা মাস, এই ইংলিশ মাসের মধ্যে বেশ কম আছে। আব্দুর রহমান অরণ্য, কিছু বলবা? জি, বলো। আমি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, তো যখন তার 6 বছর ছিলেন তখন তার মা মারা গিয়েছিলেন না? হুম। আচ্ছা, তারপর ইয়ামান বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ইয়ামান বলো। হুজুর, এই যে শয়তানের মতো কি আর কোনো ফেরেশতা আল্লাহর সাথে এরকম করছিল? শয়তান যে আদম আলাইহিস সালামকে সেজদা করতে চায় না, আর কোনো ফেরেশতা কি এরকম করছিল? ফেরেশতা এবং শয়তান ভিন্ন। ফেরেশতা একটা জাতি, শয়তান আরেকটা জাতি, দুইটা কিন্তু ভিন্ন। শয়তান তো প্রথমে ফেরেশতা ছিল। না না না, না না, শয়তান শয়তানই ছিল। শয়তান একটা জাতি, ফেরেশতা আরেকটা জাতি, মানুষ আরেকটা জাতি, আলাদা আলাদা। শয়তান, মানুষ, ফেরেশতা সবকিছুই আলাদা। ঠিক আছে? শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, মানুষকে মাটি দিয়ে, ফেরেশতাকে নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে। তো সবার পরিচয় আলাদা, সবাই আলাদা জাতি। তো শয়তান এবং ফেরেশতা ভিন্ন। শয়তান যে, সে আল্লাহর কথা মানে নাই, ফেরেশতারা আল্লাহর কথা মানছে। দ্বিতীয় আরেকটা গল্প হলো, একদিন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখলেন যারা ব্যবসায়ী আছে এরা বিভিন্ন টাইপের মিথ্যা কথা বলে ব্যবসা করতেছে। তোমরা হয়তো এখন বাজারে যাও, দেখবা অনেকে বলে কি, যে ভাই এটা আমার 500 টাকা কিনা, আপনার কাছে মাত্র 10 টাকা লাভ করতেছি, 510 টাকা দামে বিক্রি করতেছি। হয়তো এটা সে কিনছে কি 350 টাকা দিয়ে, কিন্তু এই যে তোমার কাছে বিক্রি করার জন্য সে কি মিথ্যা কথা বলতেছে, এটা আমি 500 টাকা দিয়ে কিনছি। আপনি আপনার কাছে অল্প কিছু টাকা লাভ করতেছে, আপনি আমার কাছের মানুষ দেখে, সে হয়তো এটা মিথ্যা কথা বলছে, হইতেই পারে। আবার দেখছে কি অনেকে 1 কেজির জায়গায় 2 গ্রাম বা 200 গ্রাম কম দিচ্ছে, ওজনে কম দিচ্ছে, এরকম দেখছে, মানে ধোকা দিতেছে, মানুষকে ধোকা দিয়ে ব্যবসা করতেছে। এটা দেখে তিনি এবার এসে নবীজিকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো বাজারে এরকম এরকম করছে। তো নবীজি এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু হুরায়রা, সত্য বলা ইমানদারদের গুণ, অর্থাৎ সত্য যারা বলে তারাই মুমিন, তারাই মুসলিম। আর যারা মিথ্যা বলে তারা ইসলামের গুণে গুণান্বিত না। অর্থাৎ ইসলাম কাউকে মিথ্যা বলার প্রতি উদ্বুদ্ধ করে না, মিথ্যা বলতে নিষেধ করে ইসলাম। এই জন্য নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে আবু হুরায়রা, সত্য হচ্ছে মুমিনের গুণ। তো তোমার কাজ হলো সত্যকে সমর্থন করা, অর্থাৎ যে ব্যক্তি সত্য বলছে তুমি তাকে সমর্থন করবা, এবং মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, অর্থাৎ কেউ যদি তোমার সামনে মিথ্যা কথা বলে তাহলে তাকে তুমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবা। তাকে বলবা যে তুমি মিথ্যা কথা বলছো কেন, মিথ্যা কথা বলা মহাপাপ, মিথ্যা কখনোই বলবা না। এটা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে শিক্ষা দিয়ে দিলেন, যে কখনো মিথ্যা বলবা না, সবসময় সত্য বলবা, সত্য যারা বলে তাদের পক্ষ নিয়ে কথা বলবা, যারা মিথ্যা বলে তাদের বিরুদ্ধে তুমি কথা বলবা, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবা। এই কথা থেকে আমরা কি শিখলাম? এই কথা থেকে আমরা শিখলাম যে কখনো মিথ্যা বলা যাবে না, নিজেরা কখনো মিথ্যা বলবো না। আমাদের বন্ধুদের মধ্যে যদি কেউ মিথ্যা কথা বলে
তাহলে তাকে আমি নিষেধ করে দিব, এই ইয়ামান কিরে তুই মিথ্যা কথা বলছিস কেন, মিথ্যা কথা বলবি না, এটা ভালো না। মুসলিমরা কখনো মিথ্যা কথা বলে না। এই শাহিদ তুই মিথ্যা কথা বললি কেন, তাহা, মিথ্যা কথা তো এটা মুসলমানদের গুণ না, মুসলিমরা তো কখনো মিথ্যা কথা বলে না। ওয়ারিশা তুমি কেন মিথ্যা কথা বলছো, মিথ্যা কথা কখনো বলবা না, সব সময় সত্য কথা বলবা। এই যে এভাবে কি আমার ফ্রেন্ডদের মধ্যে যদি আমি বুঝতে পারি যে সে মিথ্যা কথা বলছে, তাহলে তাকে এটা বলে দিব, দেখ বন্ধু মিথ্যা কথা বলিস না, এটা ভালো না। আমরা মুসলিম, মুসলিমদেরকে সবসময় সত্য কথা বলতে হয়। এরপরে ধরো তুমি হঠাৎ করে তোমার যে কোনো কাজে মিথ্যা কথা বলতে হইতে পারে, যেমন আজকে হোমওয়ার্ক তুমি করো নাই, কিন্তু তুমি জানো যে যদি স্যারকে বলো যে স্যার আমি হোমওয়ার্ক করি নাই, তাহলে কি করবে, স্যার দুইটা টিস টিস করে দুইটা লাগাইয়া দিবে। হ্যাঁ, অথবা স্যার বলবে কাম ধরো, স্যার একটা পানিশমেন্ট দিবে। এই জন্য তুমি কি করছো, স্যার আমি এটা বাসায় 10 বার পড়েছি, স্যার আমি তো কালকে হোমওয়ার্ক করেছি কিন্তু খাতাটা আনতে ভুলে গেছি। এরকম অনেকে তোমরা করে থাকো, এরকম করবা না। সব সময় সত্য কথা বলবা, সত্য যেটা সেটা। হয়তো স্যার দুইটা বাড়ি দিবে, কোনো সমস্যা নাই, কিন্তু তোমাকে আজকে এক দুইটা বাড়ি দিল, কালকে দুইটা বাড়ি দিল, পরশুদিন বাড়ি দেওয়ার সময় স্যার এটা চিন্তা করবে কি, এই এই আহনাফ ছেলেটা সবসময় দেখি সত্য কথা বলে মাইর খায়, আজকে তাকে ছেড়ে দিই। তখন হয়তো স্যার ছেড়ে দিবে, অথবা স্যারে এটা জেনে ফেলবে যে আফওয়ান সাদিক ছেলেটা সব সময় সত্য কথা বলে, এই খুব ভালো, মায়ের খাইলেও সে সত্য কথা বলে মায়ের খায়। ঠিক আছে, তাহলে সত্য কথা বলা এটা হচ্ছে মুসলিমদের গুণ। আমরা নিজেরা সত্য বলবো, ফ্রেন্ডদেরকে বলবো তুমি সত্য কথা বলো, ফ্রেন্ডরা মিথ্যা কথা বললে তাকে বলবো এই মিথ্যা কথা বলবা না। হ্যাঁ, এভাবে যেই মিথ্যা কথা বলুক তাকে আমরা নিষেধ করে দিব এবং বলে দিব যে দেখো আমরা মুসলিম, মুসলিম হিসাবে আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে সত্য কথা বলা, মিথ্যা আমরা কখনোই বলবো না।